চাকরি বাতিলের কারণে ডুয়ার্সের পর্যটন শিল্পের আকাশে কালো মেঘ। জঙ্গল থেকে বিনোদন পার্ক সবকিছুতেই প্রচুর ক্ষতির আশঙ্কা। যদিও বাতিলের কারণেই বেশি লাভের আশা করছেন শেখ জিয়াউর রহমান। জলপাইগুড়ি জেলার পরিচয় দেওয়া হয় ইংরেজি বর্ণমালা 3টি টি দিয়ে, টি ট্যুরিজম টিম্বার। নানান আইনি প্রতিবন্ধকতায় টিম্বার বা কাঠ ব্যবসার রীতি ঘটেছে কয়েক দশক আগে। চা এবং পর্যটনের ওপর নির্ভর করেই বেঁচেছিল ডুয়ার্সের পরিচয় সহ আর্থসামাজিক পরিকাঠামো। তবে চা বাগান এবং চা শিল্প নিয়ে এই মুহূর্তে আর উৎসাহজনক কিছু বলার অপেক্ষা রাখে না। দুটি আর্থিক স্তম্ভের পতনের পর কার্যত তৃতীয়টি অর্থাৎ পর্যটন শিল্পের কাঁধে ভর দিয়েই কচ্ছপের গতিতে এগিয়ে চলছিল ডুয়ার্সের আর্থসামাজিক গ্রাফ। তবে সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশে এক ধাক্কায় প্রায় 26,000 শিক্ষাকর্মীর জীবিকা চলে যাওয়ার ফল এবার রাজ্যের শিক্ষাক্ষেত্রের পাশাপাশি পড়তে চলেছে ডুয়ার্সের পর্যটন শিল্পের উপর। এটা প্রায় নিশ্চিত, এমনটাই জানাচ্ছেন এই শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ী থেকে সাধারণ জনতা। লেখো, বিগত কয়েক বছর ধরে গরুমারা জাতীয় উদ্যান, জলদাপাড়া অভয়ারণ্য সহ একাধিক জঙ্গলে বন্যপ্রাণীদের দেখার আশায় স্কুলগুলিতে গরমের ছুটি ঘোষণা হতেই ছুটে আসে শিশু সন্তান সহ পরিবার। আর এতেই হাসি ফুটে উঠত এতদ এলাকায়। পর্যটন শিল্পের দৌলতেই উপার্জন করে দিন গুজরান করে চলা লক্ষাধিক মানুষের মুখে কোর্টের এক আদেশে যেমন নিমেষে ভেঙে চুরমার হয়ে গিয়েছে রাজ্যের 26,000 শিক্ষাকর্মী এবং তাদের নিকট আত্মীয়দের স্বপ্ন, ঠিক তেমনটাই অবস্থা ডুয়ার্সের পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত পরিবারগুলোর। এই প্রসঙ্গে ডুয়ার্সে বেড়াতে আসা পর্যটকদের কাছে অন্যতম সেরা ঠিকানা ডুয়ার্সের অন্যতম জনপ্রিয় মুখ তথা ট্রাভেল এজেন্ট তরুণ সরকার। এই প্রসঙ্গে আক্ষেপের সুরে বলেন, এপ্রিল মাসে গরমের ছুটি শুরু হতেই প্রচুর শিক্ষক শিক্ষিকা সপরিবারে ডুয়ার্সে বেড়াতে আসেন, কিন্তু এবার বর্তমান পরিস্থিতি বুঝিয়ে দিচ্ছে ব্যবসায় ভাটা পড়া নিশ্চিত। সে তো পড়বেই, কেননা এত লোকের চাকরি একসাথে চলে গেল, এটা ডুয়ার্সের পর্যটনে অবশ্যই এটার প্রভাব পড়বে। কেননা এই চাকরি চলে যাওয়ার সাথে সাথে আমারই তো কয়েকজনের আসার কথা ছিল, তারা যথারীতি ট্যুর ক্যান্সেল করে দিয়েছে এবং আগামী দিনে হয়তো এই ডুয়ার্সে পর্যটনটা অনেকটাই মার খাবে এই সিচুয়েশনের জন্য। কেননা অনেকের চাকরি চলে গেছে, তাদের রিলেটিভস যারা আছে তাদেরও তো মন ভালো নেই, সেই জন্য সবার মন যেহেতু খারাপ আছে সেহেতু সবাই এই ব্যাপারটাতে অনেকটাই শোকস্তব্ধ হয়ে আছে, যার ফলে ট্যুরিজমে এটার উপরে প্রভাব পড়বে।